তুমি নির্বাণ লাহিড়ীর সাথে এ ব্যাপারে কথা বলেছিলে? বলেছিলাম। কি বলছেন উনি? উনি স্পেসিমেনটা আমার কাছ থেকে নিলেন, কায়দা করে নিয়ে রেখে দিলেন আর ফেরত দিলেন না। তুমি ফেরত চাইলে না? উনি বললেন যে ওটা ওনার কাছেই থাক। ওনার কাছে থাক মানে তোমার তো জোর করা উচিত ছিল। কিভাবে করব? উনি সিএমও, উনি যদি বলেন যে আমি এটা রেখে দিচ্ছি, আমি কি করে জোর করতে পারি? তারপর কি হলো? তারপর টেস্ট রিপোর্ট আনতে গেলাম। আসতে পারি? আসুন। নমস্কার, আমার নাম ডক্টর নক্ষত্র রায়, আমি স্পন্দন থেকে আসছি। বসুন বসুন বসুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটা ফ্লুইডের স্যাম্পল পাঠিয়েছিলাম এটা ফাঙ্গাল টেস্টের জন্য। রিপোর্টটা আমার দরকার। হ্যাঁ, কাগজপত্র আমার কাছে যা আছে। কাগজপত্র লাগবে না, ব্যাপারটা আমার নলেজেই আছে। তবে কেমিস্ট হিসেবে আমি আপনাকে একটা কথা বলতে পারি। হ্যাঁ বলুন। দেখুন, আপনাদের হসপিটাল থেকে একটা ফ্লুইড ফর ইনভেস্টিগেশন আমাদের এখানে এসেছে। সেটা ইনভেস্টিগেটও হয়েছে, রিপোর্টও তৈরি। বাট আই এম সরি টু সে ডক্টর রয়, আমি তো রিপোর্টটা আপনাকে এখন দিতে পারছি না। কেন? মানে ব্যাপারটা দেখুন, আমি নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড। হ্যাঁ, আমি রিপোর্টটা আমার দরকার। আমি যাবতীয় মানে অফিসিয়াল ফর্মালিটিস আমি সমস্ত মেনটেন করব। আমি দায়িত্ব নিয়ে বলছি। ডক্টর রায়, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি এবং আপনার দায়িত্ব সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তবু বলছি, রিপোর্টটা আমি আপনাকে এখন দিতে পারছি না, বিকজ ইটস কনফিডেন্সিয়াল। নর্মস অনুযায়ী রিপোর্টটা আমরা বাই পোস্টই আপনাদের হসপিটালে পাঠাবো। প্লিজ আপনি আমায় ভুল বুঝবেন না। মানে এটাকেই কি বলে লাল ফিতের বাঁধন? একটা চিকিৎসা চলছে, রিপোর্টটা আমার অত্যন্ত দরকার। আমি দায়িত্ব নিয়ে বলছি। কিছু মনে করবেন না ডক্টর রায়, আপনার থেকেও দায়িত্ববান একজনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আপনাকে এই কথাটা বলছি। যা বলছে তার মানে এই দাঁড়ায় যে এর পেছনে সিএমও এবং সুপার অথবা দুজনের মধ্যে একজনের হাত আছে। আমি প্রথমে অনেক রিকোয়েস্ট করেছি, বোঝাবার চেষ্টা করেছি যে এটা ওরা পারে না, রিপোর্টটা আমার পাওয়ার কথা। এক্স্যাক্টলি রিকোয়েস্ট করেছি, তারপর অনেক কনভিন্স করার চেষ্টা করেছি নানাভাবে, কিন্তু সবটাই বুঝতে পারছে তারা, দিতে রাজি নয়। কি মনে হচ্ছে তোমার? কি 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 ভাবছে ওরা? কেন দিচ্ছে না? কি কারণ হতে পারে? আমাকে কিছু কষ্ট করে ভাবতে হয়নি। সে বলেছে যে এই স্পন্দনেরই একজন ইনফ্লুয়েন্সিয়াল পারসন তাকে ইনস্ট্রাকশন দিয়েছে রিপোর্টটা আমাকে না দিতে, এবং রিপোর্টটা যেন ডিরেক্টলি তার কাছে পাঠানো হয়। কাল সকালেই আমি সুপার আর সিএমওর সাথে কথা বলবো। I will not spare them. They have to face me. সে জট কি তুমি খুলতে পারবে মৃত্তিকা? ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে নক্ষত্র রায়? না, খালি বারবার মনে হচ্ছে আমার পিঠের দিকে একটা দেওয়াল উঠছে ক্রমশ। দেওয়ালে পিঠ থেকে যাবার জন্য ভয় পাচ্ছ? দেওয়াল যদি সত্যি তৈরি হয়, সে দেওয়াল ভেঙে দেওয়ার মতন মনের জোর আমার আছে। দেওয়ালটা আমি ভাঙবই ভাঙবো। তুমি চেষ্টা করো মৃত্তিকা, আমি তোমার সঙ্গে আছি। হ্যালো, সিএমও বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। আচ্ছা, হাসপাতালটা কি রামরাজ্য হয়ে গেল? কেন স্যার? না, দেখলাম দুটো হনুমান অবাধে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। হনুমান? কোথায় স্যার? কোথায় স্যার? স্যার ছাদের কার্নিশ টার্নিশ না তো স্যার? ওহ, আপনাকে বোঝানো আমার সাধ্যের বাইরে। আরে, আপনি কি হসপিটালের কোনো খবরই রাখেন না? ও না, মানে স্যার ওই মানে রামায়ণের রেফারেন্স ছেড়ে যদি একটু স্পেসিফিক্যালি বলেন। আরে ওই যে দুজন, ব্রজলাল আর মানিক, ওরা তো দেখলাম দিব্যি ইউনিফর্ম পরে বহাল তবে এতে ঘুরছে। ওদের কথা বলছেন? নিরুপায় স্যার। কেন নিরুপায় হওয়ার কারণটা কি? আসলে স্যার, আবার আসলে না মানে মানে ওদের তো স্যার চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। দোষটা কার? ম্যানেজমেন্টের। বি স্পেসিফিক। মানে আপনার, আমার, সবার। আমার? হোয়াট ডু মিন? একটু ভেবে দেখুন স্যার।
আচ্ছা ঠিক আছে, আমি ভেবে নিয়ে আপনাকে পরে ফোন করব। কান টানলে মাথা আসে বাবা। বিপিনদার কথা বড় মনে পড়ছে আজ। কাল রাতে দাদাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। মনটা ভালো লাগছে না। মন খারাপ করে লাভ নেই। স্বপ্নতত্ত্ব আমি জানি, আমার পড়াশুনো আছে। আপন দেখলে পর হয়। আপনি এক কাজ করুন, বেসিনে গিয়ে হাতে জল নিয়ে 3 বার বলুন, আমার স্বপ্ন জলে যা, জলের পোকা জলে যা। দেখবেন স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। আমি ভাবছি অন্য কথা। অন্য আবার কি কথা? ভাবছি রিসেপশনে গিয়ে দাদাকে একটা ফোন করলে কেমন হয়। মানে দাদার কণ্ঠস্বর শুনলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তা করতে পারেন, এটা অবশ্য মন্দ বুদ্ধি নয়। তবে কি জানেন, বাইরে বেরোতে দেখলে নার্সরা যা ট্যাক ট্যাক করে না। আরে আমি ওসব পড়া করি না, কারণ ডাক্তাররা তো এখনো প্রমাণই করতে পারিনি যে আমি অসুস্থ। আমার অসুখটা যে কি তাই তো এখনো ধরা পড়ল না। তাহলে তো আপনার এখানে থাকাটাই নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। কেন? আরে আমি অসুস্থ না হলে আমার নামে বেড অ্যালট হলো কি করে? বাবা, এই তো দেখছি আচ্ছা খেঁচা কল। অসুস্থ অথচ অসুখ নেই। সেটা আমার নয়, এখানকার ডাক্তারদের ডিসক্রেডিট। ডিসক্রেডিট? আচ্ছা ধরুন এখানকার ডাক্তাররা কোনোদিনই আপনার অসুখটা ধরতে পারলো না। ভালোই তো হবে, সারা জীবনের জন্য এখানে থেকে যাব। এই স্পন্দনই হবে আমার বৃদ্ধাশ্রম। বাহ, একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে ফেললেন। আপনার মশাই ক্রেডিট আছে দেখছি। ক্রেডিট আমার নয়, বললাম তো ডাক্তারদের ডিসক্রেডিট। আসলে ডাক্তাররা কখনোই আমাকে কোনো নিয়মে বাঁধতে পারেনি। মানে আমার একবার হার্টের প্রবলেম দেখা দিয়েছিল, তো ডাক্তাররা চেক আপ করে ইসিজি দেখে প্রেসক্রিপশানে বড় বড় করে লিখে দিল যে 1 মাস সিঁড়ি ভাঙা সম্পূর্ণ নিষেধ। পুরি বাবা, আপনি তো থাকেন সেই 3 তলায়, তাহলে 1 মাসের জন্য সিঁড়ি ভাঙা বন্ধ? কোনোদিনই বন্ধ হয়নি। ও, তাহলে আপনি ডাক্তারের অ্যাডভাইস মেনে চলেননি? অক্ষরে অক্ষরে মেনেছি। অক্ষর অক্ষরে? হ্যাঁ, সিঁড়ি ভাঙিনি, তবে পাইপ বেয়ে ওটা নামা করেছি। হ্যাঁ যাই, দাদাকে একটা ফোন করে আসি। উফ, কি সাংঘাতিক লোক। আসতে পারি? ও গ্রেট নক্ষত্র রায়, হ্যাঁ তুই আবার পারমিশন নিচ্ছিস? বলি আরে, বলো কেমন আছো বলো। অনেকদিন বাদে। যেমন দেখছিস এক পা তো এগোয়নি। আসলে চিকিৎসা আর বিজ্ঞান এই সরকারের কোনো ভবিষ্যৎ নেই। না, এসব ব্যাপারকে ওরা ছেঁদো মনে করে। অথচ দেখো তোমার ব্যাপারে সরকারের কিন্তু আগ্রহ দেখানোর যথেষ্ট কারণ ছিল। বাইরের জার্নালগুলোতে তোমার থিসিসগুলো তো পড়ি আমরা। আর তাছাড়া কতগুলো অ্যাওয়ার্ড পেলে তুমি। জানিস এই পৃথিবীতে যুগ যুগ ধরে এই বৈজ্ঞানিকদের পাগল বলা হয়, আর আমিও তার বেশি কিছু না। দুর্ভাগ্য আমাদের দেশের, কি আর বলবো বলো। দুর্ভাগ্য। আসলে আমাদের দেশে প্রতিভাবানদের দুর্ভাগ্য নিয়েই জন্মাতে হয়। যাক ওসব কথা যাক, কাজ করে যাও, প্রত্যাশা করো না। তোর খবর বল। না, আমার খবর বলতে আমি যে তোমাকে স্যাম্পলটা পাঠিয়েছিলাম ফাঙ্গাসের, সেটা কি? ইয়েস ইয়েস ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। দাঁড়া দাঁড়া। ইন্টারেস্টিং মানে? ফাঙ্গাস তো। পিভি ফ্লুইডে ফাঙ্গাস আছে, কোনো সন্দেহ নেই। তবে আমরা যে ফাঙ্গাসগুলোকে মানে প্যাথোজেনিক বলে মনে করি, মানে যেগুলো দিয়ে অসুখ বিসুখ হয় আর কি,
এটা সে জাতীয় নয়, কিন্তু নয় নো, তবে এটা দিয়ে কোনো বিপদ ঘটে কি ঘটে না সে ব্যাপারও নিশ্চিত নয়। আচ্ছা আচ্ছা। আর ব্লাডটা? না, ব্লাড বা পেরিটোনিয়াল ফ্লুইডে কমন প্যাথোজেন আমরা পাইনি, তবে হতে পারে, মানে সম্ভবত এই ফাঙ্গাসটার জন্যই যত অসুখ। তবে এই ব্যাপারেও নিশ্চিত হতে আমাদের কয়েকটা দিন সময় লাগবে। তুই তো জানিস ফাঙ্গাস কালচার, অ্যান্টিবডি, তুই আমায় কয়েকটা দিন সময় দে, বুঝলি? কিন্তু রমেশ দা, পেশেন্ট তো সময় দিচ্ছে না। ও তাহলে আমার সাজেশন, ইয়েস, তুই অ্যান্টিফাঙ্গাল স্টার্ট করে দে। সে না হয় স্টার্ট করলাম। তুমি আমাকে একটা প্রভিশনাল রিপোর্ট দিতে পারবে? শিওর। ওই পিভি ফ্লুইডে ফাঙ্গাস, এই রিপোর্ট আমি তোকে দিয়ে দিচ্ছি, কিন্তু বাকিগুলো আর ফাইনাল রিপোর্ট ওটা অফিসিয়াল চ্যানেলে যাবে। ঠিক আছে, ওকে। ও আচ্ছা, আমার একজন পেশেন্ট ফ্যালসিফিলিম ম্যালেরিয়া থেকে একটা রেনাল ফেলিওর হয়েছিল। আচ্ছা, তুমি তো একসময় প্যারাসিটামলের জন্য কাজ করেছো। এই কয়েকটা ব্লাড স্মিয়ার আছে, একটু টেস্ট করে দাও। হ্যাঁ, এটা করে দিচ্ছি। এর রিপোর্ট তুই এখনই পেয়ে যাবি। ফাইন। তা হ্যাঁ রে নক্ষত্র, হ্যাঁ বলো। এই ডাক্তারি কচাকচি তো হলো, এবার একটু নিজেদের নর্মাল কথাবার্তা হবে তো? চা বলো, চা বলো, চা বলো। চা চা, রাইট। আরে বাবা, সে এক ধুন্দুমার কাণ্ড। হ্যাঁ, কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ধুন্দুমার? ধুন্দুমার মানে হচ্ছে ও এক কথায় বোঝা যাবে না, বোঝাই। হ্যাঁ, না শুনুন, এভাবে হবে না আমি বুঝতে পারছি, না কিভাবে হবে তা অবশ্য আমি জানি না। দেখছি দেখছি দেখছি। আরে বাবা, আমি তো আর ফাইনাল অথরিটি নয়, এটা তো আপনাকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি। আর শুনুন, আমি ভাবছি বলে আপনারা ভাববেন না তা যেন না হয়। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। ধুন্দুমার, আসতে পারি? আসুন। আপনি কি আমায় চেনেন? আগে না, তবে অ্যানাটমি থেকে বুঝতে পারছি আপনি পেশেন্ট নন। আমার নাম বিক্রম সান্যাল, জনসেবক। জনসেবক? আগে হ্যাঁ। বুঝলাম না স্যার। তাহলে একটু বুঝিয়ে বলি। মানে আমি এই এরিয়ার কাউন্সিলর। কাউন্সিলর? আপনি বসুন 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 প্লিজ। আরে কি আশ্চর্য, আপনি কাউন্সিলর আর আপনি পারমিশন নিয়ে ঘরে ঢুকছেন। দেখুন, এটা একটা স্বাভাবিক ভদ্রতা। তাহলে আমি আমার ভদ্রতা দেখাই। হ্যাঁ, কি খাবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্ক? না না, শুনুন, এসব কিচ্ছু লাগবে না। আমি একটা রিকোয়েস্ট নিয়ে অ্যাকচুয়ালি আপনার কাছে। বলুন বলুন প্লিজ। দেখুন, একজন পেশেন্টকে বাইরে অনেক দিন ডায়ালিসিস করিয়েছি, কিন্তু আর পাচ্ছি না, তাই আপনার কাছে এসেছি। যদি না না, আপনি পেশেন্টকে অ্যাডমিশনের জন্য চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আউটডোরে দেখিয়েছি, কাট করেছি, এবং নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড ডাক্তার নক্ষত্র রায়কে দেখিয়েছি। অদ্ভুত, কিন্তু কাউন্সিলরের রেকমেন্ডেশন, জেনুইন পেশেন্ট, ভর্তি হওয়া তো উচিত। দেখুন, কাউন্সিলর হয়ে আমাদের অনেক অন্যায় অবিচার সহ্য করতে হয়, তাই ফার্দার আরেকবার রিকোয়েস্ট করছি আপনাকে। রিকোয়েস্ট? রিকোয়েস্ট কি স্যার? অর্ডার করুন, অর্ডার করুন। না দাঁড়ান, না আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আরে কি বলছেন আপনি? আরে হ্যালো, হ্যাঁ এনকোয়ারি। আচ্ছা, এই নেফ্রোলজিতে বেড খালি আছে? মেল না ফিমেল? মেল। মেল 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 হ্যাঁ, মানে মেল। হ্যাঁ আছে, বাহ ভেরি গুড। একটা বেড রাখুন, আমি পেশেন্ট পাঠাচ্ছি। ইয়ে, পেশেন্টকে সঙ্গে এনেছেন? হ্যাঁ, আউটডোরে অপেক্ষা করছে। বাহ ভেরি গুড। আমি শোয়ার ব্যবস্থা করে দিয়েছি, মানে বেডে শোয়ানোর ব্যবস্থা করে দিয়েছি আর কি। হ্যাঁ, আর আপনি চলে যান, গিয়ে আমার নাম করে বলুন, আমি এই দিক থেকে বলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ওই পেশেন্টের নাম? ওই দীপক ঝুনঝুনওয়ালা। 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 ঠিক ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আসছি। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। স্পন্দনে ঝুনঝুনওয়ালা? পৃথিবীটা এত ছোট হয়ে গেল কেন?
মানুষের মন এত সংকীর্ণ হয়ে গেল। দাদা বোনের কষ্ট বুঝছে না। স্বার্থের একটা প্রাচীর গড়ে উঠেছে ভাই বোনের সম্পর্কের মধ্যে। বাবা এবং ছেলের সম্পর্ক তো স্বার্থ ছাড়া কিছুই নয়। বলতে পারলো অতনু, এই কথাগুলো বলতে পারলো আমাকে? আচ্ছা জেঠু, আপনি কি ভুবন বাবু? হ্যাঁ, কেন? আপনার মেয়ের কি কিডনি অপারেশন হবে? হ্যাঁ, কিন্তু কেন? না, আপনাকে একবার দিদির কেবিনে দেখেছিলাম তো, স্যার আপনাকে দেখা করতে বলেছেন। কোন স্যার? ডক্টর নক্ষত্র রায়। ও হ্যাঁ, বুঝেছি। আমাকে বললেন যে আমি যেন আপনার সঙ্গে দেখা করে বলি, উনি আপনাকে ডাকছেন। আচ্ছা ঠিক আছে, বলো, আমি যাচ্ছি। আচ্ছা। তাহলে ফ্লুইডের টেস্ট রিপোর্টটা আপনার কাছে আসেনি? আরে মশাই, আমার কাছে যে আসার কথা সেটাই তো জানতাম না। ফ্লুইডে ফাঙ্গাস পাওয়া গেছে সেটা জানেন? হ্যাঁ জানি, কিন্তু জানার কথা না। জানার কথা নয়? কিরকম? কারণ যে সময় ঘটনাটা ঘটে, অর্থাৎ ধরা পড়ে, সেই সময় আমি ছুটিতে ছিলাম। ও আচ্ছা, সেই জন্য আপনার জানার কথা না। আপনার দায়িত্ব নেই এসে জেনে নেওয়া যে কি কি ঘটেছিল আপনার অ্যাবসেন্সে? আছে বই কি আছে বলেই তো আমি জয়েন করার পর খতিয়ে দেখছিলাম কি ঘটেছে কি হঠাৎ চোখে পড়ে গেল ওই মারাত্মক ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপারটা। আচ্ছা, তা টেস্ট রিপোর্টটা আপনার কাছে আসবে? এলে আসবে, এখন অব্দি আসেনি। এলে আমাকে জানাবেন, দয়া করে চেপে যাবেন। চেপে যাবো না? না, আপনি এটা কেন বললেন? আপনার সঙ্গে কি আমার চেপে যাওয়া যায় এই সম্পর্ক? 10 বছর ধরে দেখছি তো আপনাকে। কি দেখছেন? আপনি আমাকে না দিয়ে সিএমও কে দিয়ে দিলেন রিপোর্টটা। সেটা হতে পারে, মানুষ তো ধাপে ধাপে উপরে উঠতে চায়। তো আমি যদি উপরের ধাপে পাঠাতে চাই তাহলে তো সিএমওর কাছেই পাঠাবো। ন্যাচারালি কোন মানুষ আর নিচের ধাপে নামতে চাইবে? চাল কুমড়োর গপ্পটা মনে আছে আপনার? কোন কোন চালে তলা থেকে কেটে দিয়ে তার কি অবস্থা হয়েছিল উপর থেকে? আমাকে তো নিচের ধাপে কোথাও একটা প্লেস করছেন। আপনাকে? আমি? না 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 না, আপনি মশাই আমাদের পংক্তিতেই পড়েন না। আপনি একেবারে অন্য লেভেল। যেমন ধরুন, আপনি ধরুন। কি? আমার কিছু ধরেন, ধরে থাকুন। আমি বলছি যে রিপোর্টটা এলে যেন আমাকে জানানো হয়, কারণ স্যাম্পলটা আমি নিজে গিয়ে সেন্টারে দিয়েছিলাম আমার নামে। দেখুন, আপনি যাই করে থাকুন তাতে আমার বিন্দুমাত্র উৎসাহ নেই, কোনো রকম কৌতূহল নেই। আমার বরং একটা খবর আপনাকে জানানোর কৌতূহল হচ্ছে। সেটা আবার আমার জানার খুব একটা কৌতূহল হচ্ছে। না না, শুনুন না, মানে খবরটা খুব মানে ইয়ে আর কি। আমাদের নতুন ডেপুটি সুপার ডক্টর মৃত্তিকা সেন, উনি অসুস্থ। আজকের হসপিটালে আসেননি, আগামী কদিনও হয়তো আসতে পারবেন না। বয়স কত হলো? কেন বলুন তো? না, আমার ভীমরতির বয়সটা হয়েছে কি? চলি। ভীমরতি? মে আই কামিং স্যার? হ্যাঁ আসুন। গুড আফটারনুন। গুড আফটারনুন, বসুন। স্যার, ওই ব্যাপারটা নিয়ে কোনো জল খোলা হচ্ছে না তো? ফ্লুইডটাও তো পরিষ্কার থাকারই কথা ছিল, ওটা খোলা হলো কেন? স্যার, পুরো ব্যাপারটা এখন চেঞ্জ হয়ে গেছে। প্ল্যানটা পুরো ঢেলে সাজানো হচ্ছে। নিজের দায়িত্বে এই দায় ঘাড়ে নিয়ে আমি যে কি বিপদ ডেকে এনেছি তা আমি নিজেই জানি না। সেটা সম্ভব হয়েছে এই চেয়ারটার জোরে না, আমার মনের জোরে। স্যার, চেয়ারপারসন এটা বুঝতে পেরেছে। আসলে আপনি যে কত বড় বিপদ থেকে কোম্পানিকে বাঁচিয়ে দিলেন সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। পুরো ব্যাপারটাই জানেন তো, একটা রেসিপ্রোকাল, বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা। স্যার, ওই ব্যাপারটা। কোন ব্যাপারটা? এই যে স্যার, যেটা শেষ পর্যন্ত মানে ওই মানে ব্যাপারটা নিয়ে বলছি। ওটা এখানে কেন? ওটা তো আমি বাড়িতে পৌঁছে দিতে বলেছিলাম। এখানে দেওয়ালের কান আছে। স্যার, কোথায় স্যার? এলগিন রোড, অলোকনন্দা অ্যাপার্টমেন্ট, 2nd ফ্লোর। থ্যাংক ইউ স্যার। ও, ফ্ল্যাট নাম্বার? এন্টায়ার 2nd ফ্লোরটাই আমার।
গুড ডে। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে না।